কতিপয় নাস্তিক বাংলার জমিনে তৈরি হয়েছে বা হচ্ছে, তাদের প্রশ্নের ব্যাপারে আপনাদের জবাব একান্তই কাম্য, নয়তো সাধারণ মুসলিমরা ঈমান হারা হয়ে যাবে। ভাই, যুগে যুগে এরকম নাস্তিকদের অস্তিত্ব ছিল, কিছু কিছু, সব যুগেই কিছু কিছু ছিল। আল্লাহ তাআলা কোরআনে যাদের কথা, নাস্তিকদের কথা উল্লেখ করেছেন, তারা বলতো যে মা ইউহলিকুনা ইল্লা দাহর, সময়ে বাঁচি, সময়ে জীবিত হই, আর কেউ আমাদেরকে বাঁচায়ও না, জীবিতও করে না। আর তারা এরকম রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম নাস্তিকদের অস্তিত্ব ছিল, এর আগেও ছিল, এবং এর আগেও ছিল, অর্থাৎ যুগে যুগে নাস্তিকদের অস্তিত্ব ছিল। আপনি নাস্তিকদের নিয়ে ব্যস্ত হওয়ার অর্থ হচ্ছে আপনি দাওয়াতের কাজে নিজেকে দূরে রাখা। আপনি মানুষদেরকে সরাসরি বলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওই চিন্তা জগৎটা, চিন্তা অপরাধে তাদেরকে ঢুকাবেন না। অর্থাৎ মানুষদেরকে এবাদতে, আল্লাহর এবাদতে বাধ্য করেন। কারণ কেউ যদি আস্তিক হয়ে যায় সে কিন্তু জান্নাত যেতে পারবে না। শুধু আস্তিক হলেই জান্নাতে যেতে পারবে না, তাকে আস্তিক হওয়ার সাথে সাথে একমাত্র আল্লাহর ইবাদতে যদি লিপ্ত না হয়, তাহলে সে ব্যক্তি জান্নাত যেতে পারবে না। ধরেন আমি বুঝাই বললাম, একজন মানুষ আস্তিক, কিন্তু সে নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করে। সে মনে করে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এই দিন শুদ্ধ, এই দিন শুদ্ধ, অথবা সে মনে করে আকীদাতে 3 মাযহাব। এই মানুষগুলো কিন্তু বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং এদের মধ্যে কেউ কেউ চিরস্থায়ী জাহান্নামী। তো আস্তিক হলেই যে বেঁচে যাবে তা কিন্তু না। আমরা আমাদের বেশিরভাগ দাওয়াতের এবং এমফেসাইজ যেটাতে করব, বেশি বেশি গুরুত্ব যে জিনিসটা দিব, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মানুষদের করাইতে পারি। মানুষদেরকে ওই চিন্তা আনবো না আল্লাহ আছে কিনা, ওইটা নয়। এই জন্য নবী রাসূলরা বলতেন আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে আবার সন্দেহ করার জিনিস নাকি, আসমান জমিনের স্রষ্টা কে? তাহলে একটা জিনিস দিয়ে তারা এড়িয়ে গেছেন। তারা সবসময় বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো মাবুদ উপাস্য তোমাদের নেই। অর্থাৎ তাদেরকে স্রষ্টার অস্তিত্ব নিয়ে ব্যস্ত রাখার চেয়ে তাদেরকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখা জরুরি বেশি। এই বাইরে যদি স্রষ্টার অস্তিত্ব আপনি ব্যস্ত হয়ে পড়েন, তো আপনি ইবাদত করবেন কখন, ইবাদত দাওয়াত কখন দিবেন? এই জন্য যারা নাস্তিক হয়ে গেছে তাদেরকে বলেন যে তোমাদের জন্য জাহান্নাম উপস্থিত। তুমি যে সমস্ত সন্দেহ করতেছো, এগুলি আগে থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। শয়তান বলেছিল যে লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, যে আমি এর শয়তান কথা আদম সন্তানদেরকে আমি অল্প কিছু ছাড়া সবাইকে আমি পথভ্রষ্ট করে দিব, তাদেরকে আমি গলা চিপে মেরে ফেলবো, তো দিন থেকে দূরে সরিয়ে দিব, পথভ্রষ্ট করে দিব। লা উদাল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে এমন সব আশা দিব তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, তারাই করতেছে, আপনার দ্বারাই সেটা হচ্ছে। আপনি শয়তানের দোসর হয়ে গেছেন, এর চেয়ে বেশি বলার দরকার নেই। তাদের সাথে বলেন যে আপনি নাস্তিক হয়ে গেছেন, নাস্তিক হওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি আস্তিক এবং আস্তিকের জন্য মানুষকে আহ্বান জানাবো, আপনি যদি ফিরে আসতে চান, আল্লাহর তওবার দরজা খোলা আছে। যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠছে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে, আর যতক্ষণ পর্যন্ত আপনার মরে মৃত্যু হওয়ার বড় নিঃশ্বাস বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার তওবার দরজা খোলা আছে। আপনি তওবা করে ফিরে আসুন, এটা বলবেন। তাকে আপনার তার সন্দেহের জবাব, যেগুলি সে সন্দেহ দেয়, এগুলি জবাব প্রচুর দেয়া হয়েছে। এগুলি সে তৈরি করে, ইচ্ছা করে। যে কেউ ইচ্ছাকৃত সন্দেহ তৈরি করে, তাকে আপনি কোনোদিন পথ দেখাতে পারবেন না। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, যে কেউ হেদায়েত প্রাপ্ত হতে চায় আল্লাহ তাকে হেদায়েত দিবে, আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করতে চান, কেউ তাকে হেদায়েতের পথ দেখাতে পারবে না। সুতরাং আপনি অবশ্যই বলবেন যে আপনি হেদায়েতের পথে আসুন, আল্লাহ আপনাকে পথ দেখাবে, আপনি চলেন এদিকে, দেখবেন আল্লাহ পথ দেখাচ্ছে, আপনি উল্টা পথে রওনা হবেন না। সুতরাং এটা অবশ্যই খেয়াল করবেন, কোনো ক্রমে যেন পথভ্রষ্টতার পথে আপনি এদের পিছনে দৌড়ালে আপনি কোনোদিনে দাওয়াতের কাজে নিজেকে রাখতে পারবেন না। মানুষদেরকে যারা ঈমান আনে, দাওয়াত দেয়, তাদেরকে হক পথের দিকে পরিচালিত করুন।